আওয়ামী সরকারের পতনের পেরিয়ে গেছে এক মাসেরও বেশি সময়। দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সরকারের নেতৃত্বে গত এক মাসে প্রশাসনিক বিভিন্ন পদে দেখা গেছে ব্যাপক রদবদল। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে নিয়োগ, পদায়ন ও বদলি করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এ প্রক্রিয়ায় অনেককে যেমন করা হয়েছে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাশাপাশি কয়েকজনকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরেও। আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যেই বাদ পড়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পদে থাকা তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা মাসুদ বিন মোমেন। একইভাবে চাকরি হারিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যানের দায়িত্বে থাকা আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তার জায়গায় নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল প্রক্রিয়ায় চাকরি হারিয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার চুক্তি বাতিল করে নতুন পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি করা হয় অতিরিক্ত আইজিপির দায়িত্বে থাকা মোহাম্মদ মইনুল ইসলামকে। এছাড়াও বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে যাদের সরিয়ে দেওয়া হচ্ছে তারা শেখ হাসিনা সরকারের অনুগত ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।